প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলি। ইরানের কোম শহরে হামলায় 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি এবং তাসনিম এই খবর নিশ্চিত করেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে হতাহতদের উদ্ধার করা হয়েছে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য মতে দেশটিতে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 1900 ছাড়িয়েছে। নিহত হয়েছেন অন্তত 20,000 ইরানি। ইরানে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের উপর ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী কাৎজ সামরিক কর্মকর্তাদের বলেছেন ইরানে হামলা আরও জোরদার ও বিস্তৃত হবে। ইসরায়েল আরও বলেছেন ইরানকে চড়া মূল্য দিতে হবে। ইরানকে হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া সাহায্য করছে বলে মন্তব্য করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল। তিনি অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ হামলা থেকে বিশ্বের নজর সরাতেই মধ্যপ্রাচ্য যুদ্ধকে ব্যবহার করতে চাইছেন। ফ্রান্সে G7 বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভাডিপুল বলেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলাপকালে জার্মানির অবস্থান নিয়ে কথা বলেছেন। তিনি উল্লেখ করেন যে চলমান উত্তেজনা শেষ হওয়ার পর হরমুজ প্রণালীতে জার্মানি ভূমিকা পালন করতে ইচ্ছুক। ভাডিপুল বলেন পুতিন নিষ্ঠুরভাবে আশা করছেন যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইউক্রেনে তার অপরাধগুলো থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেবে। এই হিসাব সফল হওয়া চলবে না। আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই দুটি আঘাত কতটা ঘনিষ্ঠভাবে একে অপরের সাথে জড়িত। রাশিয়া স্পষ্টতই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে। জনগণের দুর্ভোগ কমাতে সরকার প্রতিদিন জ্বালানি তেলে 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। শুক্রবার দুপুর 12টায় যশোরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের অনুদানে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশের জনগণের কষ্ট লাঘবে সরকার কাজ করছে। বহির্বিশ্বের অস্থিরতার মধ্যেও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। জ্বালানি তেলের দাম বাড়লে বিদ্যুৎ, গণপরিবহন ও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পায়। চতুর্দিক থেকে চাপ থাকা সত্ত্বেও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করেনি সরকার। জনগণের দুর্ভোগ কোনো কারণে যাতে না বাড়ে সেটি নিশ্চিত করতে প্রতিদিন সরকার 167 কোটি টাকা জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে। আগামী এপ্রিল মাস পর্যন্ত জনগণের জ্বালানি তেলের চাহিদা নিশ্চিত করতে সক্ষম হয়েছে দাবি করে অনিন্দ ইসলাম বলেন জ্বালানি তেল নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এখন পর্যন্ত পৃথিবীর 80টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করলেও বাংলাদেশ সরকার জ্বালানির মূল্য বৃদ্ধির পরিকল্পনা করেনি। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রেখেছে, কিন্তু আমাদের চাহিদা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। যশোর সদর উপজেলায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যাত্রীরা দ্রুত দরজা ও জানালা দিয়ে নেমে যাওয়ায় কেউ হতাহত হননি। শুক্রবার বিকেল 4:30টার দিকে যশোর নড়াইল জাতীয় মহাসড়কের ফতেপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে দুপুরে যশোর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেস পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি যশোর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে আগুন দেখা যায়। বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে জানালা এবং দরজা দিয়ে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন যশোর থেকে বাসটি ছাড়ার আগে চালক বাসটির ইঞ্জিনের ত্রুটির কথা জানান বাস মালিকদের। তারপরও মালিকদের জোরাজুরিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।